ইটস টাইম ফর ফ্রি হিট। আপনাদের করা প্রশ্নের উত্তর দিতে চাই আমরা। প্রথম প্রশ্নটা আজকে যেটা নিয়েছি, সোলাইমান ফারাজি তিনি বলছেন কিপিং, ব্যাটিং, মাঠে ফিল্ডিং সেট আপ সব দিক দিয়ে অনন্য লিটন দাস, এমন লিটনকেই তো আমরা চাই। অভিনন্দন ক্লাসি LKD। খুব ভালো একটা পয়েন্ট আপনি পিক করেছেন এখানে। একজন কিপারের দায়িত্ব শুধু ব্যাটিং করা বা কিপিং করা না, ফিল্ডিং সেট আপেও তার অবদান নিশ্চিতভাবেই মাঠে খুব বেশি থাকে। এই জিনিস পিক করার জন্য আপনাকে ধন্যবাদ। শান্ত যদি ক্যাপ্টেন না হতেন, আমার মনে হচ্ছে একটু ধারাবাহিক পারফরমেন্স করতে পারলে কিন্তু বাংলাদেশ দলের এখনকার টেস্ট ক্যাপ্টেন অন্তত লিটন দাস হতেন। মিরপুরে তার টেস্ট ক্যাপ্টেন হিসেবে অভিষেক হয়েছিল বটে, সে টেস্টে ভালো করেছিলেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, পারফর্মার ব্যাটার লিটনকে সবাই দেখতে চায়। আর লিটন যেদিন খেলেন, ওই যে বলছিলাম না যে নাসিম শাহ একেবারে 18 রান দিয়েছেন, একদম 100 স্ট্রাইক রেটে ব্যাটিং। বাংলাদেশকে যে আপনি ম্যাচে রাখছেন, ভালো মতো ম্যাচে রাখছেন, বা আজকের দিনটা বাংলাদেশের না পাকিস্তানের, সেই প্রশ্নের উত্তরে যে আমরা মীমাংসা করতে পারছি না, এর পেছনে কারণ কিন্তু লিটন দাসের ওই ঝড়ো ইনিংসটা। ওই ইনিংসটা যদি না হয়, সেক্ষেত্রে বাংলাদেশ আজকের দিনে 80 ওভারে 289 রান না করে হয়তো 240 রান বা 50 রান করতো। সেক্ষেত্রে হয়তো আপনি পাকিস্তানকে এগিয়ে রাখতেন। বাংলাদেশ 132 রানের জায়গায় হয়তো 180 রানে পিছিয়ে থাকতো। সেক্ষেত্রে লিডের সম্ভাবনাও হয়তো অনেকখানি কমে যেত। তো এই ধরনের ক্রিকেটাররা যখন ইম্প্যাক্টফুল ইনিংস খেলেন, সেটা শুধু ওয়ানডে T20-তে না, এখনকার মডার্ন অ্যারেনা টেস্ট ক্রিকেটেও ওই ঝড়ো ইনিংসগুলো বা শেষ দিকের ওই দ্রুত রান তোলার ক্ষমতাগুলো নিজেদের ব্যাটসম্যানদেরকে যেরকম আত্মবিশ্বাস এনে দেয়, ঠিক একইভাবে প্রতিপক্ষের বোলারদের ওপরও কিন্তু চাপ তৈরি করে। আর সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে, লিটন দাস নিয়ে কেন প্রশংসাটা একটু বেশি করছি, তিনি তো প্রায়শই সমালোচিত হন, তো ভালো কাজ করলে কেন প্রশংসা তিনি একটু বেশি পাবেন। আর সঙ্গে ওই যে শরীফুলের একটা অর্ডিনারি বল, আমি অর্ডিনারি বলছি কোট অ্যান্ড কোট, ওই অর্ডিনারি বলটাকে এক্সট্রাঅর্ডিনারি বা কিংবা উইকেট পাওয়ার, বাবর আজমের মতো ব্যাটারের উইকেট পাওয়া কিন্তু তার সবচেয়ে বড় ক্রেডিট হতে পারে লিটন দাসের, যে দারুণ একটা ক্যাচ ধরেছেন। আর সঙ্গে বিশেষ করে ওই স্টাম্পিং এর কথা যদি না বলি একটু অন্যায় হবে, যে দারুণ একটা স্টাম্পিং তিনি করেছেন। মানে সব মিলিয়ে আউটস্ট্যান্ডিং একটা ম্যাচ যাচ্ছে লিটন দাসের। গ্রেট টু সি। কায়েস মাহমুদ সবুজ তিনি বলছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিং দেখে মনে হচ্ছে সত্যি তারা স্বাধীনভাবে খেলতে পারছে। এখানে স্বাধীনভাবে বলতে কি বুঝিয়েছে আসলে? স্বাধীনভাবে আসলে এটা আপনি সিনিয়র মানুষ, আপনি বলেন। আচ্ছা, এখানে ওই যে আমরা বলছি নতুন স্বাধীনতা, সেটার কথাই হয়তো মজা করে উনি তুলে এনেছেন যে নতুনভাবে দেশ স্বাধীন হয়েছে, এবং ব্যাটসম্যানদের এই বদলে যাওয়া মানসিকতা হয়তো সেটারই প্রতিফলন আর কি। তবে স্বাধীনভাবে খেলুক বা যাই খেলুক, অন্তত এ ধরনের ব্যাটিং ব্যাটিংটা করতে পারছে। অন্তত টেস্ট ক্রিকেটে যেমন ব্যাটিং দেখা দরকার, ঠিক তেমন ব্যাটিং স্বাধীনভাবে বলতে হয়তো আমরা T20 ফরম্যাটের ওই ধরনের ইনিংসগুলো বুঝে থাকি, তবে এক্ষেত্রে কিন্তু বোঝানো হয়েছে অন্যটা। আর পরের কমেন্টটা করেছেন MD মামুন, বাংলাদেশের একাদশের প্রথম 4 জনই বাঁহাতি, এর জন্য কি মুশফিককে আরো এক ধাপ উপরে নামানো যেত না? মুমিনুল তার ক্যারিয়ার শুরু করেছিলেন 3 নম্বরে। শান্ত যখন আসেন তখন শান্তকে 3 নম্বরে সুযোগ করে দিতে মুমিনুল 4 নম্বরে চলে গেছেন। এখন যদি জয় থাকতেন, সেক্ষেত্রে আপনি 4 জন লেফট হ্যান্ড ব্যাটসম্যান শুরুতেই পেতেন না। সেক্ষেত্রে জাকির, জয় লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন, শান্ত, মুমিনুল, বাকি 2 জন লেফট হ্যান্ড। সেক্ষেত্রে মুশফিক 5 নম্বরেই হয়তো ব্যাটিং করতেন। তো এখন জয় যেহেতু নিয়মিত খেলছেন জাতীয় দলের হয়ে, এবং টপ অর্ডারের প্রথম 4 জনই আসলে এই ম্যাচের জন্য এরকম লাগছে, সে কারণেই এক ম্যাচের জন্য আপনি মুশফিকের জায়গা তো চেঞ্জ করতে চাইবেন না। আবার মুমিনুলকে যদি আপনি 5 নম্বরে খেলান, দ্যাট ইজ টু লো ফর হিম। আর মুশফিক নানান পজিশনে ব্যাট করতে পারেন, তো এটা তার জন্য প্লাস পয়েন্ট, কিন্তু দলের জন্য প্লাস পয়েন্ট হতো ঠিক আছে, কিন্তু তিনি যে পজিশনে ব্যাট করছেন আমার মনে হচ্ছে এটাও তার জন্য পারফেক্ট, অন্তত পারফরম্যান্স। এবং লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা আসলে ওপেনিং এ বা টপ অর্ডারে যতটা এফেক্টিভ, পরের দিকে গিয়ে আসলে ওই জিনিসটার গুরুত্ব অতটা থাকে না। পরের কমেন্টটা করেছেন আকিব মাহমুদ সোহান, লিটন দাস গত 3 বছরে বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটার, লাল বলে এত ভালো খেলতে পারে, কিন্তু সাদা বলে গেলে কেন তার খারাপ খেলার কারণ কি? ওপেনিং পজিশনে সমস্যা নাকি অন্য কিছু? আমার কাছে পার্সোনালি মনে হয় লিটন দাসের সাথে ফ্ল্যামবয়েন্ট ইমেজটা খুব বেশি জড়িত, এবং ওই জিনিসটা T20 বা ওয়ানডে ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। দেখা যায় লিটন দাস যেই ধরনের ব্যাটসম্যান, তার পক্ষে ফ্ল্যামবয়েন্ট ইনিংসগুলো খেলা খুব বেশি করেই সম্ভব, এবং ক্লাসিক্যাল ব্যাটসম্যান তিনি, পাওয়ার প্লেটা খুব ভালো মতো কাজে লাগাতে পারেন, এবং সে কারণেই লিটন দাসকে আমরা T20 বা ওয়ানডেতে টপ অর্ডারে ব্যাটিং করতে দেখি। 2019 বিশ্বকাপে লিটন দাস কিন্তু মিডল অর্ডারে ব্যাটিং করেছেন, এবং সেখানেও তার রেকর্ডটা যথেষ্ট ভালো ছিল। আমাদের টপ অর্ডারের ঘাটতি দূর করার জন্যই কিন্তু লিটনকে দিয়ে আমরা ওপেন করাচ্ছি, কারণ তিনি পাওয়ার প্লেটা খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন, এবং সেই জিনিসটাই হয়তো লিটন নিজের উপর চাপ নিয়ে ফেলছে যে পাওয়ার প্লেটা তাকেই কাজে লাগাতে হবে। সে কারণেই হয়তো T20-তে বা ওয়ানডেতে তিনি ওই 10 ওভার বা ওই 6টা ওভার কাজে লাগানোর জন্য
খুব বেশি তাড়া করে ফেলছেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে ক্রিকেট তো অনেকখানি মোমেন্টামের খেলা, টেস্ট ক্রিকেটে মনে হচ্ছে লিটন দাস সেই মোমেন্টামটা পেয়ে যান। আপনি বলছিলেন যে তিনি শর্ট খেলতে পছন্দ করেন, তো শর্ট খেলার ফলে টেস্ট ক্রিকেটে তার ওই সুযোগটা মনে হচ্ছে একটু বেশি থাকে। আর অনেক সময় হয় কি নিচের দিকে আপনাকে শর্ট খেলতেই হবে তা না, আপনি শর্ট খেলছেন বাহবা পাচ্ছেন, আর টি-20তে আপনাকে শর্ট খেলতেই হবে। তো প্রেসারটা টেস্টে আপনি 50 বলে যদি 50 রান করেন আপনি বাহবা পাচ্ছেন, বা আপনি তাড়াহুড়া করছেন বলা হচ্ছে। টি-20তে আপনাকে করতেই হবে, 30 বলে 50 রান করতেই হবে। তো চাপটা কিন্তু ওই টি-20 ফরম্যাটে বেশি, ওই চাপটা নিয়ে নিচ্ছেন বলেই হয়তো টেস্টে লিটন আর টি-20 লিটনের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে। তবে সেই চাপ শুধু লিটন না, বাংলাদেশের বাকি ব্যাটাররাও জয় করুক, আপাতত শেষ হলো নাকি? অবশ্যই আজকের ক্রিকেট শো আমরা শেষ করছি এখানেই। সপ্তাহে 4 দিন শনি সোম বুধ শুক্রবার আমরা হাজির হয়ে যাই দ্য ক্রিকেট শো নিয়ে দুপুর 12টায়। তবে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, টেস্ট ম্যাচের পর ম্যাচ শেষ হওয়ার পর প্রতিদিনই কিন্তু আমরা হাজির হচ্ছি টি স্পোর্টস নেটওয়ার্কে দ্য ক্রিকেট শো নিয়ে। দেখতে ভুল করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.